সুপ্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। গত বেশ কিছুদিন থেকেই বাংলাদেশে আইন নিজের হাতে তুলে নেওয়ার যেই প্রবণতা চলছে, গত কয়েকদিন আগে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম একটি ফেসবুক পোস্টে এই মব সংস্কৃতির বিরুদ্ধে কিছু কথা লিখেছেন। তো সেই লেখাকে কেন্দ্র করে আজকে সিলেটে তাওহিদি জনতা বন্ধন নামে একটি মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সেই মানববন্ধনে উপদেষ্টা মাহফুজ আলমকে অবিলম্বে ক্ষমা চাওয়ার দাবি জানানো হয়েছে। তো এই সংক্রান্ত একটি খবর প্রকাশিত হয়েছে দৈনিক মানবজমিন পত্রিকায়। চলুন দেখি আমরা খবরটির বিস্তারিত কি লিখেছে। উপদেষ্টা মাহফুজকে ক্ষমা চাওয়ার দাবি, সিলেটে তাওহিদি জনতা বন্ধন। ২১শে বইমেলায় সব্যসাচী প্রকাশনীর স্টলে বিতর্কিত লেখিকা তসলিমা নাসরিনের বই বিক্রিকে কেন্দ্র করে সৃষ্টি ঘটনায় তাওহিদি জনতা নিয়ে উপদেষ্টা মাহফুজ আলমের কটূক্তির প্রতিবাদে সিলেটে তাওহিদি জনতা বন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা ২টায় সিলেট মহানগরের বন্দরবাজারস্থ কোর্ট পয়েন্টে নির্ভীক কাউমিয়ানের ব্যানারে এই কর্মসূচি পালিত হয়। তাওহিদি জনতা বন্ধন থেকে বক্তারা ২৪ ঘণ্টার মধ্যে উপদেষ্টা মাহফুজ আলমকে তাওহিদি জনতার কাছে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার জোর দাবি জানান। এছাড়া সোহেল রাগিব নামে একজনের বইয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিষয়ে বেয়াদবিমূলক লেখা রয়েছে। সেই বই ২১শের মেলায় বিক্রি করা হচ্ছে। অবিলম্বে সেই বিক্রি বন্ধ করে নিষিদ্ধ ঘোষণা করতে বর্তমান সরকারের প্রতি দাবি জানান বক্তারা। পাশাপাশি কথিত এই লেখকের দৃষ্টান্তমূলক শাস্তিও দাবি করেন তারা। তাওহিদি জনতা বন্ধনে সভাপতিত্ব করেন নির্ভীক কাউমিয়ানের আহ্বায়ক মাওলানা নিয়ামতুল্লাহ খাসতবিরি। প্রধান অতিথির বক্তব্য রাখেন হযরত শাহজালাল রাহমাতুল্লাহ আলাইহি তাওহিদি কাফেলার সদস্য সচিব মাওলানা শাহ মমসাদ আহমদ, নির্ভীক কওমিয়ানদের সদস্য সচিব আক্তার আহমদের পরিচালনায় তাওহিদি জনতা বন্ধনে বক্তব্য রাখেন সিয়ানা ট্রাস্টের সাধারণ সম্পাদক মাওলানা সাদিকুর রহমান, কাজীর বাজার মাদ্রাসার মুহাদ্দিস মাওলানা কামরুল হক, শিক্ষাবিদ মাওলানা খলিল বিন ইখলাস, ছাত্রনেতা আব্দুল কাইয়ুম, ইসমাম আহমদ ও মুকাব্বির হোসেন প্রমুখ। তাওহিদি জনতা বন্ধন শেষে মোনাজাত পরিচালনা করেন সিলেট মহানগর ইমাম সমিতির সভাপতি মাওলানা হাবিব আহমদ শিহাব। মাওলানা শাহ মমসাদ আহমদ তার বক্তব্যে ৪ দফা দাবি পেশ করেন। সেগুলো হলো: অবিলম্বে রাসূল দ্রোহী কবি সোহেল রাগিবকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান, তাওহিদি জনতা নিয়ে কটূক্তি করায় উপদেষ্টা মাহফুজ আলমের নিঃশর্ত ক্ষমা চাওয়া, ইসলাম বিদ্বেষী লেখিকা তসলিমা নাসরিনের সকল বই বিক্রি নিষিদ্ধ করা ও সব্যসাচীর স্টলে ছাত্র জনতার উপর জয় বাংলা বলে হামলাকারীদের শাস্তির আওতায় নিয়ে আসা। এসব দাবি পূরণ না হলে সিলেট থেকে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে হুঁশিয়ারি উচ্চারণ করা হয় সিলেটের তাওহিদি জনতা বন্ধনে। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।